সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাতকানিয়া অনলাইন স্কুলের পেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির শব্দটাকে আমরা যদি ব্যঙ্গে করি তাহলে ট্রি মানে হলো তোমার তিন, আর ত্রিকোণমিতি মানে দাঁত, আর মিতি মানে হলো পরিমাপ। তাহলে ত্রিকোণের পরিমাপ সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। আসলে ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ। ত্রিকোণমিতি শব্দটা কি? গ্রিক শব্দ। এই ত্রিকোণমিতি ত্রিভুজের মধ্যে তিনটা কোণ আছে, সেই ত্রিভুজ সম্পর্কে আমাদের আগে ধারণা নিতে হবে। যেমন ত্রিভুজ বিভিন্ন প্রকার আছে, আমরা সমকোণী ত্রিভুজের ধারণা খাই নিব। আমরা আজকে ত্রিকোণমিতির প্রথম অধ্যায়ে দুটি শিক্ষণফল নিয়ে আলোচনা করব। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত আর সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। এই দুইটা শিক্ষণফল নিয়ে আমরা আমাদের ক্লাসটা করবো আজকে। তার আগে আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ হলো, দেখো বলো যদি তোমরা সমকোণী ত্রিভুজ কাকে বলে? হ্যাঁ, ঠিক আছে। তবে এখানে বলতে হবে সমকোণী ত্রিভুজ বলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অপর কোণ দুইটি সূক্ষ্মকোণ। অপর কোণ দুইটি প্রত্যেকটা একটা সূক্ষ্মকোণ, এইভাবে সংজ্ঞাটা দিতে হবে। তাহলে আমরা ধরে নিই সমকোণী ত্রিভুজের এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা সমকোণ, এটা ABC যদি আমরা সমকোণী ত্রিভুজ ধরি, ABC যদি সমকোণী ত্রিভুজ ধরি, তাহলে দুই কোণটা সমকোণ। সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর এক একটা নাম আছে, যেখানে সেরকম নাম অন্য কোনো ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সেরকম নাম নেই। কিন্তু সমকোণী ত্রিভুজের মধ্যে প্রত্যেকটা ত্রিভুজের এক একটা নাম আছে। নামগুলো কি? ঠিক সমকোণের ঠিক বিপরীত বাহু, সমকোণের ঠিক বিপরীত বাহুকে বলা হয় প্রতিভুজ। সমকোণের ঠিক বিপরীত বাহুকে বলা হয় প্রতিভুজ। এরপরে এই সূক্ষ্মকোণ, যে দুটো সূক্ষ্মকোণ আছে, সূক্ষ্মকোণ দুটার মধ্যে যে কোণটাকে আমরা নির্দিষ্ট করব, সেই নির্দিষ্ট কোণের বিপরীত বাহুটাকে লম্ব বলে, সন্নিহিত বাহুটাকে ভূমি বলা হয়। যেমন এখানে আমরা যদি এই কোণটাকে নির্দিষ্ট করি, এই কোণটাকে নির্দিষ্ট করি, তাহলে এটা এই কোণটার বিপরীত বাহু হবে এটা, তখন এটা হবে লম্ব, এটা হবে লম্ব। আর এই কোণটার সন্নিহিত বাহু হবে এটা, তাহলে এটা হবে কি? ভূমি, এটা হবে ভূমি। তাহলে আমরা পাইলাম সমকোণী ত্রিভুজের সমকোণের ঠিক বিপরীত বাহুটা অতিভুজ, সন্নিহিত বাহু সূক্ষ্মকোণের ঠিক বিপরীত বাহুটা লম্ব, সন্নিহিত বাহুটা ভূমি। সূক্ষ্মকোণের ঠিক বিপরীত বাহু লম্ব, সন্নিহিত বাহু ভূমি। তাহলে আমাদের এই ত্রিভুজটা যদি এইভাবে হয়, এইভাবে হয়, আমরা যখন এটাকে চিহ্নিত করব, তখন সমকোণের ঠিক বিপরীত বাহু অতিভুজ, ঠিক আছে। আর এই কোণটাকে আমরা নির্দিষ্ট করলাম, তাহলে এটা লম্ব, এটা লম্ব হবে। আর এই কোণটার সন্নিহিত বাহু, তাহলে এটা ভূমি হবে, এটা কি হবে? ভূমি হবে।
হ্যাঁ, আবার সমকোণী ত্রিভুজটা যদি ঠিক এভাবে হয়, সমকোণী ত্রিভুজটা যদি ঠিক এভাবে হয়, তার মানে এই কোণটাকে আমরা সমকোণ হিসেবে চিহ্নিত করলাম, এই কোণটাকে আমরা সমকোণ হিসেবে চিহ্নিত করলাম। হ্যাঁ, তাহলে এটা ঠিক বিপরীত বাহু হবে, সমকোণের ঠিক বিপরীত বাহুটা, মানে এটা হবে অতিভুজ, এটা হবে কি অতিভুজ। এই কোণটাকে এই নির্দিষ্ট এই এই কোণটাকে যদি আমরা কোণটাকে নির্দিষ্ট করি, তাহলে নির্দিষ্ট কোণের বিপরীত বাহু তখন লম্ব হবে এটা, লম্ব হবে। আর সমমিত বাহু এটা, এটা হবে কি ভূমি, এটা হবে। তাহলে আমরা বললাম সমকোণী ত্রিভুজের সমকোণের ঠিক বিপরীত বাহু অতিভুজ, আর সূক্ষ্মকোণ দ্বয়ের মধ্যে যে কোণটাকে আমরা নির্দিষ্ট করব, নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হবে অতিভুজ, নির্দিষ্ট কোণের বিপরীত বাহুটাকে হবে অতিভুজ। সরি, নির্দিষ্ট কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, নির্দিষ্ট কোণের বিপরীত বাহুটা হবে লম্ব, আর সন্নিহিত বাহুটা হবে কি ভূমি। তাহলে আমরা এটা বুঝলাম লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণ। লম্ব, ভূমি, অতিভুজ, এই তিনটা জিনিস আমাদের আগে বুঝে নিতে হবে। এখন তাহলে আমরা আমাদের ফানে যাই। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়, এটা আমরা মনে রাখবো। এই কোণটা যদি আমরা থিটা কোণ হিসেবে বিবেচনা করি, থিটা দিয়ে বিবেচনা করি, তাহলে আমাদের সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। 2 নম্বর cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর tan থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, tan থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে এই কথাগুলো আমরা সংক্ষেপে মনে রাখার জন্য একটা সংক্ষেপ নোট কি, বুদ্ধি, লঘু, এই তিনটা সংক্ষেপ দিয়ে রাখতে পারি মনে রাখার জন্য। লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ভূমি, বুদ্ধি, বুদ্ধি মানে ভূমি বাই অতিভুজ, আর লঘু মানে লম্ব বাই ভূমি। এগুলো তো আমরা মনে রাখতে পারি। এই কোণ তিনটা প্রত্যেকটার একটা বিপরীত কোণ আছে। যেমন ট্যানের বিপরীতে, ট্যানের বিপরীত হবে কট, ট্যানের বিপরীত কট, তাহলে কট মানে হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আর কসের বিপরীত, কসের বিপরীত হলো সেক, তাহলে উঠে গেলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর সাইনের বিপরীত হলো কোসেক, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই সাইনের বিপরীত কোসেক, তাহলে এটা অতিভুজ বাই। তাহলে আমরা ঠিক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত পাইলাম। সাইন লম্ব বাই অতিভুজ, কোসেক অতিভুজ বাই লম্ব,
cos ভূমি বাই ত্রিভুজ sec প্রতিভুজ বাই ভূমি tan লম্ব বাই ভূমি cot ভূমি বাই লম্ব। এটা আমরা তাহলে লম্ব মানে থিটা কোণের সূক্ষ্মকোণের থিটাটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু। তাহলে এটাকে আমরা লিখতে পারি বিপরীত বাহু বা অতিভুজ, সন্নিহিত বাহু বা অতিভুজ, আর tan থিটা সমান বিপরীত বাহু বা সন্নিহিত। এরকম করে বলতে পারি। তাহলে আমরা সূক্ষ্মকোণের ত্রিগুণমিতিক অনুপাত সম্পর্কে সূক্ষ্মকোণের ত্রিগুণমিতিক অনুপাত সম্পর্কে বুঝলাম, অর্থাৎ লতি বুদ্ধি লঘু, লম্ব কোণটা, অতিভুজ কোণটা, ভূমি কোণটা, এটা আমাদেরকে বুঝতে হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গেছ। এখন আমরা যাব সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক, এটা আমরা করার চেষ্টা করব। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত গুলোর মধ্যে সম্পর্ক। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক, এটা আশা করি তোমরা খুব সহজে মনে রাখতে পারবে। তোমরা একটু ভালো করে খেয়াল করবা জিনিসটা। আমাদের কোণ আছে 6টি সূক্ষ্মকোণের, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এরকম আমরা 6টা কোণ পাইলাম। 6টা কোণের জন্য একটা আমরা ষড়ভুজ এঁকে নেব। প্রথমে একটা আমরা ষড়ভুজ এঁকে নেব। মনে করে এটা একটা আমি ষড়ভুজ এঁকে নিলাম। ষড়ভুজ এঁকে নিলাম একটা 1 2 3 4 5 6, 6টা কোণের জন্য একটা ষড়ভুজ এঁকে নিলাম। ঠিক আমরা এখানে দেখো এই কোণ এবং লিখব tan থিটা sin থিটা cos থিটা cot থিটা cosec থিটা sec থিটা। এটা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা কোনটার বিপরীতে কি। যেমন tan এর বিপরীতে কি, সেজন্য আমি tan এর বিপরীতে cot লিখছি। sin এর বিপরীতে cosec, সেজন্য sin এর বিপরীতে cosec লিখছি। cos এর বিপরীতে sec, সেজন্য cos এর বিপরীতে sec লিখছি। এইভাবে আমরা 6টা কোণ কি একটা ষড়ভুজের মধ্যে লিখে নিলাম। আশা করি এই জিনিসটা তোমরা বুঝে গেছো। একটা ষড়ভুজ tan, sin, cos, cot, cosec, sec। এখন আমরা যাব, আমরা একটা a সমান b বাই c এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ভালো করে দেখব। প্রথমে আমরা মনে করো এখান থেকে বাম দিক থেকে ডান দিকে যাব, বাম দিক থেকে ডান দিকে যাব, ঠিক আছে? এখন মনে করো এখানে যদি আমি এ ধরি, প্রথমে 3টা দিনে নেব, 1 2 3 3টা দিনে নিলাম। এটা কিন্তু আমি এ ধরি, এটা কিন্তু বি ধরি, এটা কিন্তু সি ধরি, প্রথমে এই দিক থেকে যাব। তাহলে আমরা কি পাই, a সমান b বাই c, a সমান b বাই c। তাহলে a মানে এখানে tan থিটা সমান b বাই c sin থিটা বাই cos থিটা। a সমান b বাই c, তাহলে কি হচ্ছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা।
আবার যদি আমরা এটা বাদ দিয়ে এই তিনটা নিই, এটা এক, এটা দুই, এটা এই তিনটা নিলাম, ঠিক আছে, এই তিনটা নিলাম, তাহলে এখান থেকে আমরা কি পাই, তিনটা দিন, হ্যাঁ, সাইন থিটা সমান cos থিটা বাই cot থিটা, এই খুব সহজে মনে রাখতে পারবা, সাইন থিটা সমান cos থিটা বাই cot থিটা। আর আবার যদি আমরা এরপরে তিনটা নিই, এরপরে তিনটা নিই, এটা ধরলাম, এটা দুই ধরলাম, এটা তিন ধরলাম, তাহলে এরপরে তিনটা যদি নিই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos থিটা সমান cot থিটা বাই cosec থিটা, এভাবে লেখা যায়। এরপর যদি আমরা এই তিনটা নিই, এরপর যদি এই তিনটা নিই, তার মানে এটা এক, এটা দুই, এটা সি, তাহলে কি লেখা যায়, cot থিটা সমান cosec থিটা বাই cosec থিটা বাই sec থিটা, হ্যাঁ। এরপর যদি আমরা এই তিনটা নিই, এটা এক, এটা দুই, এটা সি, বাম থেকে ডানে যেতে হবে, হ্যাঁ, cosec থিটা সমান cosec থিটা সমান sec থিটা বাই tan থিটা, sec থিটা বাই tan থিটা। তারপর যদি আমরা এই তিনটা নিই, এটা এক, এটা দুই, এটা সি, এই তিনটা নিলে তাহলে কি হবে, sec থিটা সমান tan থিটা বাই sin থিটা। খুব সহজে আমরা মনে রাখতে হবে, খুব সহজে মনে রাখতে হবে, হ্যাঁ, বাম দিক থেকে টানবে। এরপর আবার যদি আমরা ডান দিক থেকে বাম দিকে যাই, আবার যদি আমরা এদিক থেকে এদিকে যাই, তাও এদিক থেকে এদিকে উল্টা দিকে, অর্থাৎ আমরা প্রথমে বাম থেকে ডানে গেছিলাম, এখন ডান থেকে এদিকে যাবো, উল্টা দিকে যাবো, তখন কি হয়, লেখা থাকবে তাহলে tan থিটা সমান sec থিটা বাই cosec থিটা, tan থিটা সমান sec থিটা বাই cosec থিটা, a সমান b বাই a b c ধরলাম, তাহলে a সমান b বাই c। আবার যদি আমরা এটা নিই, sec থিটা সমান cosec থিটা বাই cot থিটা, আবার যদি এটা নিই, cosec থিটা সমান cot থিটা বাই cos থিটা, একদম ইজি না, মনে রাখার জন্য একদম সহজ হয়ে গেল, cosec থিটা cot থিটা বাই cos থিটা। আর যদি আমরা cot নিই, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। আবার যদি cos নিই, cos থিটা সমান sin থিটা বাই tan থিটা। এরপর যদি আমরা sin নিই, sin থিটা সমান তাহলে কি হচ্ছে tan থিটা বাই sec থিটা। আর এটা দিয়ে আমরা খুব সহজেই এই সম্পর্কগুলো মনে রাখতে হবে, এগুলো সূত্র হিসাবে আমরা মনে রাখতে হবে। কি সূত্রটা কি, ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে, আবার ডান দিক থেকে উল্টা দিকেও এদিকেও যেতে পারবে, এটা সমস্যা নেই। ফর্মুলাটা কি a বাই c, তারপর তিনটা লিখতে হবে,
পরপর তিনটে প্রথমটাকে এ, দ্বিতীয়টাকে বি, তৃতীয়টাকে সি ধরলি, ফর্মুলাটা কি হবে এ বাই এ সমান বি বাই সি, এ সমান বি বাই সি নিয়ে এটা আমরা বুঝে গেলাম। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা এই জিনিসটা বুঝে গেছো এবং কীভাবে ফর্মুলাগুলি মনে রাখতে হবে এই জিনিসটা বুঝে গেছো। একদম ইজি এই জিনিসটা, যারা এই সূত্রটা মনে রাখে এই সূত্রগুলো কি মনে রাখতে পারবো। এখন আমরা যাব এরপরে এরপরটা দেখো কিভাবে আমরা মনে রাখবো। এখন আমরা এই জিনিসগুলো যোগ করে দিলাম, কোনায় কোনায় যোগ করে দেবো, কোনায় কোনায় এই জিনিসগুলো যোগ করে দেবো, কোনায় কোনায় যোগ করে দিলাম। তাহলে এখানে যেগুলো যেটাতে মিলিত হয়েছে সেটাকে 1 দিলাম, সেটাকে কি দিলাম 1 দিলাম। এটাও সহজ ইজি এই জিনিসটা মনে রাখার জন্য। তাহলে এটা আমরা প্রথমে তিনটা দুটো দিয়েছিলাম, হ্যাঁ এ সমান বি বাই সি, এ সমান বি বাই সি। এটা যদি এ দিলে এটা বি দিলে এটা সি দিলে, তাহলে এটা কি উল্টা tan থিটা সমান কি হবে, তাহলে 1/4, আবার উল্টা দিলে এদিক থেকে এদিকে এলে cot থিটা সমান 1/10, sin থিটা সমান 1/cosec, cosec থিটা সমান 1/sin, cos থিটা সমান 1/sec, sec থিটা সমান 1/cos উল্টা। তখনও সমান বি বাই সি, এটা যদি আমরা এভাবে বি বাই সি ধরি, সমান বি বাই সি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি, tan থিটা সমান 1/cot থিটা, হ্যাঁ আবার এটা কেটে দিলে cot থিটা সমান 1/tan থিটা। আবার এটা নাও sin থিটা সমান 1/cosec থিটা, cosec থিটা সমান 1/sin থিটা। এটা নিলে cos থিটা সমান 1/sec থিটা, sec থিটা সমান 1/cos থিটা। এই শিক্ষার্থীরা তোমরা আশা করি একটা একদম ইজিলি এই জিনিসটা বুঝতে পারবা। এই সম্পর্কগুলো আমরা মনে রাখতে হবে। tan নিলে 1/cot, cot নিলে 1/tan, একটা a সমান b বাই c, a সমান b বাই c। তাহলে আশা করি 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে এই ত্রিকোণমিতিক অবেদগুলোর মধ্যে যে অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক এই জিনিসটা বুঝে গেছো। তাহলে এখানে তোমাদের এটা মনে রাখার জন্য আর কোনো সমস্যা বলে মনে করি। এখন আশা করি এটা বুঝে গেছো। এখন আমরা যাব অন্য একটা ফর্মুলা দিয়ে ব্যবহার করবো। এখান থেকে সব সম্পর্কগুলো আমরা এই জিনিসটা থেকে বের করে দেব। যেমন আমরা প্রথমে এখান থেকে শুরু করেছিলাম না, 1 2 3 4 5 6, এখানে 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ওইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে 6টা ত্রিভুজ। তাহলে আমরা এখানে দেখো একটার পর একটা ত্রিভুজকে আমরা গাঢ় করব, একটা পর একটা ত্রিভুজ কি করব গাঢ় করব। মনে করো আমাদের প্রথম এই ত্রিভুজটা এটা রাখলাম, এর পরটা গাঢ় করব, এর পরটা তার প্রথমে এই ত্রিভুজটা এটা রাখলাম, তার পরটা গাঢ় করলাম, এটা রাখলাম, পরটা গাঢ় করলাম, একটা পর একটা ত্রিভুজকে আমরা গাঢ় করব। এখন এই ত্রিভুজের বাম দিক থেকে যে ত্রিভুজটা নেব তার বাম দিক থেকে ডান দিকে যেতে হবে, বাম দিক থেকে ডান দিকে যেতে হবে।
প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার। যেমন এটা আমি বলতেছি তোমাদেরকে, হ্যাঁ, যেমন আমি মনে করো আমি এই ত্রিভুজটা নিলাম, এই ত্রিভুজের বাম দিকের বিন্দু কোনটা? এটা। তাহলে এটা যদি আমি ধরি, এটা বি, এটা সি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার। তখন আমরা এখানে কি পাবো? এখান থেকে কি পাইলাম? এখান থেকে পাইলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই ত্রিভুজের বাম দিক থেকে ডান দিকে যাব, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, এটা a, এটা b, এটা c, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। আবার যদি আমরা এই ত্রিভুজটা নিই, তাহলে এই ত্রিভুজের সর্ববামে কোনটা? এটা। তাহলে এটা a, এটা b, এটা c, এটা a, এটা b, এটা c। এই ত্রিভুজের সবচেয়ে বামে এটা, হ্যাঁ, তাহলে এটা a, এটা b, এটা c। তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা? 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 cot স্কয়ার, অর্থাৎ এটা a, এটা b, এটা c, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার। তাহলে এখান থেকে আমরা cosec স্কয়ার লিখতে পারি, হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি? c স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? cosec স্কয়ার 1 প্লাস cot স্কয়ার সমান cosec স্কয়ার। আবার যদি আমরা এই ত্রিভুজটা নিই, নিব, তাহলে এই ত্রিভুজের সবচেয়ে বামে কি আছে? tan। এই ত্রিভুজের সবচেয়ে বামে কি আছে? tan। তাহলে এটা a, এটা b, এটা c, তাহলে a স্কয়ার প্লাস 1 a স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা। আশা করি এই সূত্রগুলো ইজিলি বুঝে গেছো। এটা তাহলে আমরা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যকার সম্পর্ক খুব সহজেই একটা ষড়ভুজের শীর্ষবিন্দুতে কোণগুলো লিখে এটা আমরা সহজেই মনে রাখতে পারবো। এটা আমরা আশা করি এই জিনিসটা বুঝে গেছি, এখন আমরা একটু এগুলোর উপরে আলোচনায় যাব। যেমন এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা কিভাবে অঙ্ক গাণিতিক সমস্যার সমাধান করব এই জিনিসটা যাব। সেটাতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা এখান থেকে একটা সূত্রের প্রমাণ, যেমন sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটা সমান 1 অথবা 1 প্লাস cos স্কয়ার থিটা সমান cosec স্কয়ার, একটা প্রমাণ, যে কোনো একটা প্রমাণ আমি এখান থেকে দেখাই দিচ্ছি, হ্যাঁ, যে তোমরা এগুলি বুঝে যাবে। যেমন আমরা যদি একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজটা নিলাম a b c, তাহলে এই কোণটাকে আমরা সমকোণ ধরলাম আর এই কোণটাকে নির্দিষ্ট কোণ ধরলাম, তাহলে এটা লম্ব হবে, এটা ভূমি হবে, এটা লম্ব হবে, এটা হবে ভূমি হবে, এটা তো অতিভুজ, সমকোণের দুই বাহুকে অতিভুজ। এখন আমরা প্রমাণে যাব। আমরা বলছি sin থিটা সমান লম্ব বাহু অতিভুজ, cos থিটা সমান ভূমি অতিভুজ, tan থিটা সমান লম্ব বাহু ভূমি, এই কথাগুলো আমরা পড়ে গেছি। এর আগে আমাদের এটা একটা পিথাগোরাসের উপপাদ্যটা সম্পর্কে জানতে হবে। পিথাগোরাসের উপপাদ্যটা হলো সমকোণ ত্রিভুজের অতিভুজের উপর অক্ষিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অক্ষিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তাহলে আপনার প্রমাণ করতে হবে, করতে হবে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এই জিনিসটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা একটা ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজের মধ্যে b কোণটাকে সমকোণ ধরলাম, b কোণটা কি কোণ? সমকোণ। আর সূক্ষ্মকোণ
সি কোণকে থিটা কোণ সূক্ষ্মকোণ হিসেবে বিবেচনা করে থিটা দিয়ে চিহ্নিত করলাম। তাহলে আমরা বুঝে গেলাম সমকোণের দৈর্ঘ্য হবে অতিভুজ এ সিটা অতিভুজ হবে, নির্দিষ্ট কোণের দৈর্ঘ্য হবে লম্ব এ মিটার লম্ব হবে, নির্দিষ্ট কোণের সমদ্বিবাহু বাহু ভূমি, তাহলে বিসি কি হবে ভূমি। এখন লিখবো আমরা সমকোণ ত্রিভুজের পিথাগোরাসের সূত্র। পিথাগোরাস সূত্র কি আছে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই জিনিসটা আমাদের জানা আছে। এখন আমরা বাইর করতেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা এখান থেকে যে কোনো একটা জিনিসকে মিলাতে যাব, যেমন sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে দেখা যাচ্ছে sin এবং cos এর নিচে অতিভুজ আছে, সেই জন্য আমরা অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করব। এখানে যদি আমরা অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করি, এটা অতিভুজ মানে ac, তাহলে ac স্কয়ার বাই ac স্কয়ার সমান এটা ab স্কয়ার বাই প্লাস bc স্কয়ার। তাহলে এখানে আমরা উভয় দিকে ac স্কয়ার দিয়ে ভাগ করলাম। এখন ac স্কয়ার কে ac স্কয়ার দিয়ে ভাগ করলে 1, এটা যদি আমরা ব্যাকে লিখি ab স্কয়ার বাই ac স্কয়ার প্লাস bc স্কয়ার বাই ac স্কয়ার, বা এটাকে ab বাই ac হোল স্কয়ার লিখতে পারবো, bc বাই ac হোল স্কয়ার লিখতে পারবো। হ্যাঁ, আবার আসো ab বাই ac, ab মানে লম্ব, ac মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি আমাদের sin, sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা। bc মানে ভূমি, ac মানে অতিভুজ, তাহলে bc ভূমি বাই অতিভুজ মানে কি cos, তাহলে cos স্কয়ার। আমাদের প্রমাণটা হয়ে গেল। সুতরাং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান। এবারে তোমরা এখানে বাদ-বাকী সূত্রগুলিও প্রমাণ লিখতে পারো, বাদ-বাকী সূত্রগুলিও প্রমাণ করতে পারবো। তাহলে আমরা এই সমকোণ ত্রিভুজের যে কোনো এক দুইটা বাহুর মান না থাকলে তাহলে আরেকটা বাহুর মান বের করতে পারবো কি সূত্র দিয়ে? পিথাগোরাসের ফর্মুলা দিয়ে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা যে কোনো ত্রিভুজের মান বের করতে পারবো। এখানে একটা খেয়াল রাখবা, ত্রিকোণমিতির যে কোনো অনুপাতের মান দেওয়া থাকলে, ত্রিকোণমিতির যে কোনো অনুপাতের একটা মান দেওয়া থাকলে তাহলে সেটা আমাদেরকে ধরে নিতে পারবো, আমরা বুঝতে পারলাম এটা সমকোণ ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য। যেমন tan থিটা সমান 3/4, এই জিনিসটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বুঝেই নিতে পারবো tan মানে কি লম্ব বাই ভূমি, tan মানে লম্ব বাই ভূমি। তাহলে আমরা বুঝতে পারলাম এই এখানে এই ত্রিভুজটা লম্ব 3 ভূমি 4, লম্ব 3 ভূমি 4, তাহলে লম্ব 3 ভূমি 4। তো দুইটা বাহু দ্বারা থাকলে আরেকটা বাহু পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা আরেকটা বাহু বাইর করে নিতে পারবো। যদি আবার এমন হয় যদি sin থিটা সমান 5/3 আছে, sin থিটা সমান 5/3 আছে, মনে তাহলে আমাদের sin থিটা সমান কি অতিভুজ লম্ব বাই অতিভুজ, এটা একটু আমরা চেঞ্জ করে লিখি 3/5 লিখি। অতিভুজটা বৃহত্তম বাহু, হ্যাঁ, সমকোণ ত্রিভুজের অতিভুজ সবার চেয়ে বড় বাহু, তোমার রাখতে হবে। তাহলে sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি লম্ব 3 অতিভুজ 5, লম্ব 3 অতিভুজ 5। আবার যদি sec থিটা সমান
sec থিটা সমান 5/4 আছে মানে sec মানে কি অতিভুজ বাই ভূমি sec মানে কি অতিভুজ বাই ভূমি তখন আমাদের এটা থেকে ধরে নিতে হবে অতিভুজ 5 ভূমি 7 অতিভুজ 5 ভূমি 7 তাহলে আমরা এটা ফর্মুলা দিয়ে আরেকটা বাহু দৈর্ঘ্য বের করে দিতে পারবো তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান যদি দেওয়া থাকে তাহলে এটা আমরা ধরে নিতে পারবো সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান আছে আরেকটা বাহু বের করে দিতে পারবো পিথাগোরাসের উপর এখন এই জিনিসগুলো দিয়ে আমরা একটু গাণিতিক সমস্যা করবো একটা সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আচ্ছা তোমরা আগে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত কি sin সমান লম্ব বাহু ত্রিভুজ cos সমান ভূমি বাহু ত্রিভুজ tan সমান লম্ব বাহু ভূমি এগুলি আমরা পাই না সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক তোমরা ধরো এটা আমি দেখাই দিলাম হ্যাঁ sin থিটা সমান কি হবে cot থিটা সমান কি হবে এগুলোর মধ্যে একটা সম্পর্ক সূত্র এই সূত্রগুলো তোমাদেরকে একটা সরল আকৃতির জিনিস এটা থেকে তোমরা এই জিনিসগুলো মনে রাখো এখন এগুলো ব্যবহার করে আমরা একটা তোমাদের বইয়ের গাণিতিক সমস্যার সমাধান করবো বইয়ের আমি বই থেকে একটা গাণিতিক সমস্যার সমাধান করতে পারছি 6 নম্বরে লেখা আছে ABC সমকোণী ত্রিভুজের 6 নম্বর অঙ্কটাতে ABC সমকোণী ত্রিভুজের C কোণ সমান 1 সমকোণ AB সমান 13 সেন্টিমিটার B সমান 12 সেন্টিমিটার এবং ABC কোণ সমান থিটা হবে তাহলে আমাদের কি বলছে ABC ত্রিভুজের C কোণ সমান 1 সমকোণ তাহলে এখানে সমকোণের জায়গায় C দিতে হবে সমকোণের জায়গায় কি দিতে হবে C দিতে হবে C কোণ সমান 1 সমকোণ এরকম বলছে এইটা সমকোণে C দিলাম এবং এদিকে B দিলাম তাহলে AB C কোণ আরেকবার বলছে AB সমান 13 সেন্টিমিটার তাহলে AB সমান 13 সেন্টিমিটার দিলাম BC সমান 12 সেন্টিমিটার দিলাম এবং ABC কোণ সমান থিটা ABC কোণ সমান থিটা এই জিনিসটা দিলাম ফলে বাই করতে বলছে sin থিটা cos থিটা tan থিটার মান sin থিটা cos থিটা tan থিটার মান 4 নম্বর অঙ্কটা তোমাদের করি বলা হচ্ছে কি ABC ত্রিভুজের C কোণ সমকোণ AB সমান 13 সেন্টিমিটার BC সমান 12 সেন্টিমিটার আর আমরা ত্রিভুজটা আঁকলাম সমকোণের জায়গায় C দিলাম AB এর জায়গায় 13 দিলাম BC সমান 12 সেন্টিমিটার দিলাম এবং তা আবার একটা কোণ নির্দিষ্ট করে দিয়েছে AB C কোণ নির্দিষ্ট করে দিয়েছে তাহলে এখানে লিখতে তোমরা তাহলে এই ত্রিভুজের দুটো বাহু তার আছে তাহলে আরেকটা বাইর করে দিতে পারবো কিভাবে বাইর করবো পিথাগোরাসের ফর্মুলা হ্যাঁ তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি AB স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AC স্কয়ার এটা লিখতে পারি ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি কি হবে AB স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AC স্কয়ার এটা লিখতে পারি AB এর মান কত 13 BC এর মান 12 AC এর মান আমাদের নাই আমরা AC কে বাদ করে দেব এটা যদি করি আমরা হ্যাঁ তো হয় বা যদি লিখে আসি 169 বা AC স্কয়ার সমান 169 মানে 144 বা AC স্কয়ার সমান 25 বা AC সমান বর্গমূল সুতরাং AC এর মানটা পাইলাম আমরা এখানে দেখবো প্লাস মাইনাস যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হবে না এই কারণে আমরা মাইনাসটা বাদ দিয়ে দেবো কিন্তু তাহলে আমরা কি পেলাম AC এর মান কত পেলাম 5 পেলাম তাহলে এখন আমরা ইজিলি বের করে নিতে পারবো আমাদের বলছে যে sin থিটা cos থিটা আর tan থিটার মান বের করতে এখন ইজি হয়ে গেল কি সুতরাং sin থিটা সমান কি sin থিটা সমান লম্ব বাই অতিভুজ লম্ব কি AC
প্রতিভুজ এবি, হ্যাঁ 5/30 cos θ বাই কত হচ্ছে সমান কি গুণ বাই অতিভুজ বিএসি বাই এবি, বিএসি মান কত হয় 12, এবি মান 30, তারপর tan θ বাই কত হচ্ছে tan θ সমান কি লম্ব বাই ভূমি এসি বাই বিএসি, এসি মান 5, বিএসি মান 12। এভাবে আমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি। আরও ওই সূত্রগুলো ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা আছে, এগুলোই করে নিতে হবে। অর্থাৎ মূল কথা হলো আমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্কগুলো বুঝতে হবে। আশা করি তোমরা আমাদের আজকের ক্লাসটা মোটামুটি আয়ত্ত করতে পেরেছো। একটু প্র্যাকটিস করবো বাসায়, ওই সূত্রগুলো কীভাবে মনে রাখবো, হ্যাঁ সম্পর্কটা কীভাবে মনে রাখবো, ষড়ভুজ আকৃতির একটা ষড়ভুজ এঁকে এখান থেকে ষড়ভুজের শীর্ষবিন্দুতে ওই কোণগুলো বসাইয়া কীভাবে সূত্রগুলো মনে রাখবো, এই জিনিসটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এটা মনে রাখতে পারলে তুমি এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে ইজিলি। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।